নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই কন্যা দিবস। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীত, সিনেমা আর আলো ঝলমলে ড্রোন শো এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প। বিকেলে হয় রিকশা র্যালি, যেখানে ঘরে বাইরে নারীর নিরাপদ বিচরণ নিশ্চিতের শপথ নেন জুলাই কন্যারা। এ দেশ কারো বাপের নয়। আমরা 14 জুলাই গণ অভ্যুত্থানের মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল থেকে বের হয়ে প্রথমবারের মতো রাজপথে নেমে এসেছিলেন জুলাই কন্যারা। মিলিত হয়েছিলেন এই শহীদ মিনারে। আমরা শুধু জুলাইতে না, জুলাইয়ের আগেও জুলাইয়ের সেই অগ্নিকন্যাদের অবদানের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজন। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম শিরোনামে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারা। এই বাংলাদেশকে ছাত্রীদের হাত ধরে নেতৃত্বে আরো একবার বাংলাদেশ মুক্ত হয়েছিল সেদিন। দীপিকার জন্য কি হয়েছে না হয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য অনেক ক্যামেরা আমার সামনে এসেছে, কিন্তু কেউ আমাদের একবারও এটা জিজ্ঞেস করার জন্য আসেনি জুলাইয়ের সে অতগুলো মেয়ে এখন কেন নেই। পরে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ব্যান্ড শো আর চলচ্চিত্র প্রদর্শনী। এর আগে বিকালে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বের করা হয় রিকশা র্যালি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে র্যালিতে ৩০০ শতাধিক রিকশায় চড়ে অংশ নেন জুলাই কন্যারা। শোভাযাত্রাটি আগারগাঁও শ্যামলী হয়ে আবারও মানিক মিয়া এভিনিউয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে নারী নিপীড়ন বন্ধে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আমি এখন পর্যন্ত আমি সুস্থ নাই, আমি সাইকোলজিস্ট ডাক্তার দেখাই, আমার মেয়েদের বাচ্চাদের আমি সাইকোলজিস্ট ডাক্তার দেখাই। এমন একটা দেশ চাই আমরা যেন আমাদের নিজের সম্মানটুকু নিয়ে দিন শেষে বাড়ি ফিরতে চাই। এমন একটা দেশ চাই যেন আমরা স্বাধীনভাবে দিনে ঘুরতে পারি। মেয়েদের একই অবস্থা, মানে সেই একই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে তাকে প্রতি মুহূর্তে যেতে হয়। তো একই নিয়ম, একই জীবন আবার মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। সেখানকার সবশেষ তথ্য জানাতে তিনি ইতিমধ্যে যুক্ত রয়েছেন। তাজনুর, জুলাই উমেন্স ডে উদযাপন এখন কি চলছে, সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটি একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। একই সাথে জানতে চাই ঠিক এর পরবর্তীতে আর কি কি আয়োজন অপেক্ষা করছে। এবং আপনি সেই দর্শকদের উল্লাস দেখেই বুঝতে পারছেন যে সেই সময়কার যেই জ্বালাময়ী সময়, সেই জ্বালাময়ী যে বক্তব্য, বক্তৃতা, সেগুলোতে তিনি আসলে ফিরে গিয়েছিলেন। যার কারণে এইরকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মূলত সন্ধ্যা থেকে জাতীয় শহীদ মিনারের এই যে মঞ্চটি তৈরি করা হয়েছে শহীদ মিনারের একেবারে বেদিতে, সেখানে সেই আনুষ্ঠানিকতাগুলো চলছে। আমরা সন্ধ্যা থেকে দেখেছি যে বিভিন্ন সময় ডকুমেন্টারি দেখানো হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন সাবজেক্টের উপরে। তার মধ্যে জুলাই অভ্যুত্থান তো একেবারে মূল উপজীব্য। এর বাইরে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বুয়েটের ছাত্র যিনি মারা গিয়েছিলেন ছাত্রলীগের হামলায়, আবরার ফাহাদ, তার উপরে নির্মিত একটি তথ্যচিত্র, সেটি দেখানো হয়েছে। তার ছোট ভাই আবরার ফাইয়াজ, তিনিও স্মৃতিচারণ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে বিভিন্ন সময় যারা আহত হয়েছেন তাদেরও আমরা স্মৃতিচারণ শুনেছি। একটু পরে স্টেজে আবারও হয়তো গান হবে, বিভিন্ন ব্যান্ড দল আজকে সঙ্গীত পরিবেশন করছেন। একেবারে সন্ধ্যেবেলাতে আমরা শায়ানের গান শুনেছি, ব্যাপক জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এর বাইরে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এখনও একেবারে সামনের সারিতে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদিলুর রহমান খান, আসিফ নজরুল, আমরা কিছুক্ষণ আগে শারবিনেস মুর্শিদকেও দেখেছি। সরকারের এই যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা, তারা একেবারে সামনের সারিতে বসে পুরো অনুষ্ঠানটা আসলে উপভোগ করছেন। এবং সব মিলিয়ে জাতীয় শহীদ মিনারে এই জুলাই কন্যা দিবসের যেই আয়োজন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, যেটি এখনো চলমান রয়েছে, সেটি আসলে সবাই বেশ উপভোগ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দর্শকের সারিতে রয়েছেন। যদিও শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার একেবারে একটা বড় রকমের পাবলিক প্লেস, সেই হিসেবে আশপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা মূলত এই যে অনুষ্ঠান চলমান রয়েছে সেই অনুষ্ঠানে তারা আসলে
বেশ মনোযোগ দিয়ে সেই অনুষ্ঠান উপভোগ করছেন। বাকি সময়ে সবচেয়ে বড় চমক যেটি রয়েছে ড্রোন শো, সেটি হয়তো রাত 12টা নাগাদ সেটি শুরু হওয়ার কথা রয়েছে, আর সেটির জন্যই মূলত এখন অপেক্ষা। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।